আমরা আগের দিন বলেছিলাম মহিষাসুর নিন্নাসি ভক্তানাং সুখদে নমঃ। তারপরে বিধাত্রী বড়দেব, আমি শ্লোকটা ধরে বলছি। এটা ছিল মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। আমি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি আপাত মানের বাইরে অন্তর্নিহিত মানেটা নিয়েও কথা বলেছিলাম, যথেষ্টভাবেই বলেছিলাম বলে আমার মনে হয়। এবং আমার ধারণা আমার স্নেহভাজন শ্রদ্ধেয় সমস্ত শ্রোতারা সেখান থেকে একটা আইডিয়া পেতে পেরেছেন যে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি কথাটার মধ্যে, এই প্রার্থনাটার মধ্যে যেমন আভ্যুদয়িক উন্নয়নের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে, তেমন নিঃশ্রেয়স অর্থাৎ রূপ মানে স্বরূপ, জয় মানে আমার স্বরূপ বোধে অগ্রগমনে যা বাধা আসে সেটা জয়, এবং যশ মানে তোমার মহিমা, পরমের মহিমাই যেন আমার মধ্যে দিয়ে ক্রিয়াশীল হয়, আমার অহং না, আমার কোনো ব্যাপার না, সম্পূর্ণ তো তোমার হয়ে যাওয়া। আর দিশোজহি সেই প্রক্রিয়ায়, সেই এগিয়ে চলায় যেন কোনো কিছু বাধা হয়ে না দাঁড়াতে পারে। এটা ঠিক প্রচলিত অর্থ না, কিন্তু এই অর্থটায় আমরা যে ভারসাম্যতা পাই, যে দৃষ্টিকোণটা পাই, যে প্রেক্ষণটা পাই, সেটা আজকের যুগে বলে না, সর্বকালীনভাবে মনুষ্যত্বের উন্নয়নে সবচেয়ে ভালো। অর্থাৎ জাগতিকভাবে যেমন উন্নতির দিকটা, সেই সঙ্গে আমার অন্তর্মুখীভাবে নিজের জাগরণের উন্নয়নের দিকটা। সুতরাং ওই রূপং দেহি জয়ং দেহি কথাটার মধ্যে না গিয়ে বাকি লাইনগুলোর আমি একটু মানে বলি। হে ধূম্রলোচন বধকারিণী, ধর্ম অর্থ ও কামদাত্রী দেবী, তোমাকে নমস্কার। এইখানে ধূম্রলোচন নামক যে অসুর, তাকে বধের ব্যাপারটা আমরা মূল চণ্ডীতে পাবো, কিন্তু এখানে আসল একটা বিশেষ অর্থ আছে, সেটা আমার বলে দিতে ইচ্ছে করছে। যে আমাদের এই যে দেখা, আপাতভাবে দেখে নিজের মনে একটা ধারণা সৃষ্টি করা, এটা অনেক সময় আমাদের ভুল থাকে, ধোঁয়াটে থাকে, যার জন্য আমরা একটা কথা ব্যবহার করি ধোঁয়াটে। এই ধোঁয়াটে দৃষ্টিটা আমার দূর করে দেন যিনি, তিনি দেবী। তাহলে ধোঁয়াটে দৃষ্টিটা দেন কে? সেটাও তিনি। কিভাবে? মানে এটা কি একটা প্রক্রিয়া যে আগে ধোঁয়ার দৃষ্টি দেব, তারপর ধোঁয়াটা কেটে দেব? না, উপনিষদ বলছে যে দ্বৈত বোধ, দুই বোধ, এক নিজের মধ্যে একাধিক বোধ সৃষ্টি করাটা পূর্ণ জ্ঞানে থাকা দশার খণ্ড খণ্ড হতে পারে না। কারণ যেটাই খণ্ডিত ভাবে আমি সৃষ্টি করব, তার যদি পূর্ণ জ্ঞান থাকে, সঙ্গে সঙ্গে সে অখণ্ড বোধে জাগ্রত হয়ে যাবে। তাই অজ্ঞান নামক শক্তি, অজ্ঞান একটি শক্তি এখানে বলা হচ্ছে, অজ্ঞান নামক শক্তিকে ব্যবহার করে, যেটাকে অবিদ্যা বলা হয়, যে নিজেরই মধ্যে নিজে নির্মাণ করা হচ্ছে অজ্ঞান আবৃত এক একটি, আমি এখানে বোঝাবার সুবিধার্থে বলছি, বলের মতো। যেই বলটার মধ্যে এই শূন্যই ঘট আকাশও বলা হয়, বলটার মধ্যে শূন্যটা ধরা পড়ছে, শূন্যটা নিজেকে ভাবছে আমি বোধহয় এই বলটা, আর বাইরের শূন্য আর সেই শূন্য কিন্তু আসলে এক। এটা খুব কুট জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু আমার ধারণা একটু মনন করলে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন একটা ঘরে বহু বেলুন উড়ছে, বেলুনগুলোর মধ্যে যেই বাতাসটা দেওয়া, এখানে ওই কেমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে হবে না, বাইরেও সেই বাতাসটা, কিন্তু ওই বেলুনের মধ্যে থাকা ওটা উড়ছে, ঘুরছে, একটা নিজস্বতা পেয়েছে, যে নিজস্বতাটা আসলে কিন্তু নেই। কারণ যদি কোনো কারণে বেলুনটা ফুটো হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখা যাবে একটাই আলো, বাতাস, একটাই শূন্যতা। আর ঘট দিয়ে বললে বোঝানো যায় যে একটা ঘটের মধ্যে যে শূন্যতাটা, এখানে শূন্যকে কিছু নেই ভাবার শূন্যতা ভাবলে হবে না, স্পেস আর কি। আর বাইরে যে স্পেস, ঘরটাকে ভেঙে দিলেই দুটো কিন্তু একই স্পেস দেখা হয়ে যাবে। আমার জিজ্ঞাসা, তাহলে কি ঘরটার মধ্যে করে খানিকটা করে শূন্য ক্যারি করে ঘুরে বেড়ানো হচ্ছে? না, শূন্যটা আছেই, সেটা ওর মধ্যে ধরা পড়ছে যে অংশে, সেটাকে আমরা ভাবছি ওটা ঘটের মধ্যে শূন্যতা।
আসলে ওটা বাইরেও আছে, ভেতরেও আছে। এই যে আমার বুঝতে পারা, এটাকে আটকে রেখে, এটাকে ধোঁয়াটে রেখে আমাদের কি ভাবানো হচ্ছে, আমি একটি আলাদা সত্তা, আমার একটি আলাদা আমি, আমার একটি আলাদা নিজস্বতা, অন্যদের তাই। এবার এই যেই মুহূর্তে এই দ্বৈতবোধটা বেড়ে উঠছে, দ্বৈতবোধ মানে তো শুধু দুই না, দ্বৈতবোধ মানে 2, 3, 5, হাজার, লক্ষ, কোটি, সব মানে একের অধিক। এইবারে থাকলেই তাদের মধ্যে যেমন ভাব বিনিময়ের সক্ষতা হতে পারে, যেমন কম্পিটিশন আসার ব্যাপার আছে, তেমন দ্বন্দ্বের ব্যাপার আছে, পছন্দ অপছন্দের অমিলের ব্যাপার আছে। তাই থেকে সৃষ্টি হয় দেশ, বিদ্বেষ, কলহ। অর্থাৎ যে দিব্য শক্তি আর আসুরি শক্তিটা কিন্তু হঠাৎ করে তৈরি হওয়া না, এই দ্বৈতবোধের সঙ্গে দুটো জুড়ে আছে। কারণ দিব্যতা কথাটাও কিন্তু আপেক্ষিক। কারণ যদি একই থাকে তাহলে কার কাছে দিব্যতা? দিব্যতার প্রশ্ন নেই। যদি শুধু একই থাকে তাহলে আর কার কাছে শুভ? শুভর প্রশ্ন নেই। অশুভ তো নয়, শুভরও প্রশ্ন নেই, কারণ এক তো আছে। একের আবার কার কাছে শুভ আর কার কাছে অশুভ? তার মানে শুভ অশুভ, ভালো মন্দ, পছন্দ অপছন্দ, তৃপ্তি অতৃপ্তি, এগুলো সব বিভাজনে হয়ে দুটো 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 করে সৃষ্টি হচ্ছে। আমরা পরে যখন মায়ের বন্দনায় পাবো, দেখবো একেবারে হাজার হাজার করে সব কটা না বলা থাকলেও তিনি বুদ্ধি, তিনি শ্রদ্ধা, এমনকি তিনি ভ্রান্তি পর্যন্ত বলা আছে। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। অর্থাৎ এই যে মানে কি সুন্দরভাবে জিনিসটা দেখানো হয়ে গেল চণ্ডীতে, যে ভ্রান্তিটাও কিন্তু তাঁরই শক্তির একটি প্রকাশ। তার শক্তির বাইরের একটি জিনিস ভ্রান্তি হিসেবে এসে মানুষকে আকৃষ্ট করে, মানুষকে আটকে রাখছে তা কিন্তু না, তিনি ভ্রান্তি। তাহলে এখান থেকে একটা কথায় পরিষ্কার বোঝা যায় যে আমাদের মধ্যে যে আসুরি আর দৈবী বোধ প্রত্যেকেরই মধ্যে আছে, ভালো মন্দ বোধ দুই আছে। তাহলে এই দুটো একই শক্তির দুই রকম প্রকাশ, যেটা নির্ভর করে আছে আমার নিজেকে বিচ্ছিন্ন আলাদা বোধ থেকে, বোধকে কেন্দ্র করে। ওইটি যেই চলে যাবে, আমার আর ভালো আর মন্দ কিন্তু আমার বলে আর থাকবে না। আমি হয়তো অন্যদের বলবো তোমার পক্ষে এটা ভালো, তোমার পক্ষে এটা খারাপ। আমার পক্ষে ভালো আর খারাপের কিছু তখন আর থাকে না। তাহলে তারপরে কি আমি ঠান্ডায় সোয়েটার পরবো না? তারপরে আমি গরমকে গরম বলবো না? সেটা হলো আমার শরীর সাপেক্ষে। আমার একটা জিনিসকে থেকে ভালো লাগাটা হবে তখন আমার মন সাপেক্ষে। একটা জিনিস ঠিক না ভুল বলা হবে আমার বিবেক সাপেক্ষে। অর্থাৎ সেখানে একটা সাপেক্ষ থাকছে। সাপেক্ষগুলো চলে গেলে যে আমার মূল আমি বোধ, সেটা তখন কোনো নিরবচ্ছিন্নতা, সেটা কখনো আমি একজন আলাদা, এই বোধটা কিন্তু আর থাকবে না। ফলে আর যাই থাক, বিদ্বেষ আসতে পারবে না। আর যাই থাক, সংকীর্ণতা আসতে পারবে না। পছন্দ অপছন্দ ভালো মন্দ থাকবে, কিন্তু সেটার সঙ্গে ঈর্ষা, পরশ্রী কাতরতা এগুলো থাকবে না। এইগুলোই হলো আসুরি। অর্থাৎ নিজেকে বিচ্ছিন্ন, নিজেকে আলাদা, নিজেকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইগোইস্ট আইডিয়াস, এটা থাকলেই ভালো যেমন থাকবে তেমন খারাপও থাকবে। দেবতা দিব্য শক্তিও যেমন থাকবে তেমন আসুরি শক্তিও থাকবে। আমার কাছে ভীষণভাবে আগ্রহ আসছে উপনিষদের একটা কাহিনী বলতে। এই উপনিষদের যে কাহিনীটি বলবো, এটি ভীষণভাবে চণ্ডীর সঙ্গে মিলে আছে। আমি একটু যেহেতু আমাদের সময় সুযোগ আছে, সেই জন্য যাতে আমাদের শ্রোতারা বঞ্চিত না হন এবং আমিও যাতে একটু এটা ভাবনা এনে নিজেকে, মানে নিজের কাছে নিজের ভালো লাগা একটু বাড়াতে পারি, তাই বলছি। ছান্দোগ্য উপনিষদ, উপনিষদের একটি কাহিনীতে বলা হচ্ছে যে দেবতা আর অসুরদের মধ্যে সংগ্রাম হলো। সেই সংগ্রামে দেবতারা হেরে গেলেন। কারণ উপনিষদেই আছে, দেবতাদের সঙ্গে দেবতাদের থেকে অসুরের সংখ্যা সব সময় বেশি। অদ্ভুত কথাটা, মানে ওটা বলা হচ্ছে সেই যুগেই ঋষিরা বলছেন দেবতার থেকে অসুরের সংখ্যা সব সময় বেশি। কারণ যত সূক্ষ্মতর জায়গায় যাওয়া হবে,
তত দেখা যায় আবর্জনা সরে গিয়ে, খারাপটা সরে গিয়ে ভালোত্বের মহত্বের বিকাশ। তার মানে মহত্বটা কখনো বেশি হতে পারে না, অসাধারণত্বটা কখনো বেশি হতে পারে না। সাধারণ বেশি বলেই অসাধারণটা মুষ্টিমেয়, আসুরি শক্তির প্রভাব বেশি বলেই দিব্য শক্তির প্রভাবটা কম জায়গায়। এটা খুব মনস্তাত্ত্বিকভাবে বিচার করার ব্যাপার, কিন্তু ঋষিরা এটা জানিয়ে বলছেন। একবার খুব দ্বন্দ্ব হলো, ভয়ঙ্কর সংগ্রাম হলো, দেবতারা পরাজিত হলেন। তারা প্রধান করে প্রথমে বায়ু দেবতাকে নিয়েছিলেন, হেরে গেলেন। তারপরে ইন্দ্রিয়র এক একটা দেবতাকে আনলেন, প্রত্যেকটাই হেরে গেল। তখন বললে উপায়, বললে প্রাণ দেবতাকে দিয়ে লড়াই করো। এবার প্রাণ দেবতাকে দিয়ে যখন মুখ্য রেখে লড়াইটা করা হলো, অসুররা হেরে গেলেন। এবং হেরে গিয়ে কি বর্ণনা দেওয়া হচ্ছে, যে যেরকম একটা বিরাট পাথরের চাই বালুকণার মতো গুঁড়ো 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 হয়ে যেতে পারে, তেমন আসুরি শক্তির যে কেন্দ্র সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল প্রাণ শক্তির দ্বারা। এ থেকে কি মানে হয়? এইখানে চণ্ডীকে দিয়ে বুঝতে হবে। আমরা পৃথিবীতে যে জন্মাই, একেবারে অতি শৈশবে আমাদের শুধুমাত্র বিকাশটা থাকে প্রাণের। এই শরীর ধরে শুধু প্রাণময় বিকাশটা থাকে। তখন মন, বুদ্ধি, হৃদয়, বিবেকের প্রশ্ন নেই। একটা 3 মাসের শিশু, তার কেমন আছে বাচ্চাটা বললে আমরা তার ওই সুস্থতাটাকে নির্ধারণ করি তার প্রাণশক্তি ক্রিয়া এইগুলো দিয়ে। তার মানে আমাদের বেসিক প্যাটার্নে, আমাদের সঞ্চালনায়, আমাদের জীবন বোধে সবচেয়ে আগে আছে যার অস্তিত্ব, সেটা প্রাণবায়ুর ক্রিয়ায়। একজন লোক ঘুমিয়ে থাকলেও প্রাণবায়ুর ক্রিয়া হয়, একজন জেগে থাকলেও তার প্রাণের ক্রিয়া হয়। প্রাণের ক্রিয়া না থাকলে কোনোটাই হতে পারে না। এই প্রাণকে মাতৃশক্তির সঙ্গে একীভূত করে দেখা হচ্ছে। চণ্ডীতে আমরা দেখছি সবাই, কোনো দেবতা কিছু করতে পারলেন না, শেষে মাতৃশক্তির আশ্রয়ে। মাতৃশক্তিটা কিভাবে আছে দেবতাদের মধ্যে? তাদের মধ্যে তেজ হিসেবে আছে। কি তেজ? বিদ্বেষ বিরোধী তেজ, অর্থাৎ প্রতিবাদী তেজ। তাহলে খুব ধীরে ধীরে ব্যাপারটা বুঝবার, আমাদের মধ্যে বেসিক শক্তিটা প্রাণ শক্তি, শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যে তাই। এবার বয়সের বিকাশের সঙ্গে সঙ্গে অন্য শক্তিগুলো জাগছে, মনের শক্তি, হৃদয়ের শক্তি, বিবেকের শক্তি, বুদ্ধির শক্তি। তাহলে সব শক্তি নির্ভর করে আছে প্রাণে। ফলে এগুলোর যদি কোনো ঐক্য বিধান করতে হয়, সেটার আশ্রয়টা তাকে নিতে হবে প্রাণেই। ঠিক তেমন আমাদের জাগতিকভাবে যা কিছু বিরোধ, যা কিছু দ্বন্দ্ব, যা কিছু সংগ্রাম, যা কিছু অসুবিধা, সেগুলো থেকে দূর করতে হলে আশ্রয় নিতে হবে যে শক্তি, ওইখানে তাই প্রাণ শক্তির মতো করে মাতৃশক্তি রয়েছে। সেই মাতৃশক্তির আশ্রয়ের পথটাই হলো চণ্ডী। এটা যে বললাম, এটা কোনো ভাববাদী ব্যাখ্যা না, এটা আমি উপনিষদের সঙ্গে মিলিয়ে বলছি। এই কারণে যে শক্তি যোগ বলে, যেমন জ্ঞান যোগ বুদ্ধির পথে, ধ্যান যোগ মনের পথে, ভক্তিযোগ হৃদয়ের পথে, কর্মযোগ বিবেকের পথে, শক্তিযোগ হলো প্রাণের পথে। এইবারে আমরা শক্তি সাধনা বললেই আমরা মা বলে বলি, মাতৃ সাধনা শক্তি সাধনা এক হয়ে গেছে। অর্থাৎ প্রাণের দ্বারা যে যোগের পথ আর মাতৃ সাধনার যে যোগের পথ, সেটা একীভূত হয়ে ধরা দিয়েছে যে শাস্ত্রে, তার নাম হলো চণ্ডী। তারই দরজাটা খুলে দেওয়ার জন্য তাই অর্গলা স্তোত্র। অর্গল মানে কি আগের দিন বলেছিলাম। এই জন্য এই অর্গলা স্তোত্রের মধ্যে এই আসুরি শক্তির জায়গাগুলোকে এক একটি রূপ দিয়ে, নাম দিয়ে বলে, এইগুলোকে বধকারিণী যিনি, তিনি হলেন মা। এখানে একটু অন্যভাবে ভাবুন, আমাদের মধ্যে যে বিরোধী শক্তিগুলো, তাকে দূর করতে পারি আমরা প্রাণের দ্বারা। এখানে প্রাণ মায়ের আশীর্বাদী হিসেবে আমাদের মধ্যে রয়েছে। যেমন কেউ যদি খুব ক্রোধান্বিত হয়, বলে শান্ত হও, ধীরে ধীরে নিঃশ্বাস নাও। দেখবেন যখন ক্রোধ এসে যায়, কিংবা অন্য কোনো অনেকগুলো কারণে মানুষের নিঃশ্বাসটার গতি খুব বেড়ে যেতে থাকে। এটা কিভাবে যে ইন্টারলিঙ্কড, এই যে ব্যাপারটা, মায়ের কোলে গেলে শিশু শান্ত হয়ে যায়।
প্রাণের কোলে গেলে আমাদের যে বিরোধী ভাবগুলো এগুলো স্তিমিত হয়ে যায়। সেটা সবচেয়ে বড় প্রমাণ আমাদের ড্রিমলেস স্লিপ। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন প্রাণক্রিয়া কিন্তু অব্যাহত থাকে নিজের ছন্দে। বাকি সব ক্রিয়া, মনের ক্রিয়া, বুদ্ধির ক্রিয়া, বিবেকের ক্রিয়া, হৃদয়ের ক্রিয়া, আমার পদমর্যাদার বোধ ক্রিয়া সব বন্ধ, শুধু থাকে প্রাণের ক্রিয়া। ঠিক তেমন মাতৃ আশ্রয়ে, পূর্ণভাবে মাতৃবোধে যে আশ্রয়, সেখানে গিয়ে আমাদের সমস্ত মালিন্য, উপাধি, দ্বন্দ্ব সব বর্জিত ভাবে পেতে পারি। শরণাগত দীন আর্ত পরিত্রাণ পরায়ণে, এটা অনেক পরে বলবার কথা, কিন্তু অর্গলা স্তোত্রের সঙ্গে এটা এত জড়িয়ে, কারণ বলা হচ্ছে তুমি ধূম্রলোচন বধকারিণী, তুমি ধর্ম দাও, তুমি অর্থ দাও, তুমি কামনা পূরণ করো, সেই তোমাকে প্রণাম। এখানে আমি তিনটে নিয়ে একটু কথা বলি। এই যে ধর্ম, অর্থ, কাম বলা হলো, খুব গভীর অর্থে। এখানে ধর্ম মানে রিলিজিয়ান না, কিন্তু ধর্ম মানে বিবেকনিষ্ঠ জীবনে চলার যে শিক্ষা এবং সেটিকে মেনে চলার। ধর্ম মানে আমাদের যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই ধর্ম হলো একবার স্পেসিফিক্যালি নীতি ধর্ম। নীতি নির্ভর করে আছে আমাদের মধ্যে শুভ অশুভ, ভালো মন্দ, উপকার অপকার, এই সমস্ত সঙ্গে। তাহলে এই যে জায়গাটা, এই যে নির্দিষ্টকরণটা, এই যে নির্দেশিত করাটা, সেটা শেখায় যা, তার অপর নাম ধর্ম। এখানে আরেকটা দর্শনের কথা একটু আমার কাছে এসে যাচ্ছে বলার জন্য। কনাদ নামে একজন মস্ত বড় ঋষি ছিলেন, বৈশেষিক দর্শন প্রণেতা। তিনি বলছেন তাই হলো ধর্ম, যা অভ্যুদয় এবং নিঃশ্রেয়স দুটোর দিকে নিয়ে যায়। অর্থাৎ আভ্যুদয়িকভাবে আমাকে জীবনের পরিপূর্ণ করা, আমাকে অর্থ দান, আমাকে সামর্থ্য দান, আমাকে জীবিকা দান, আমাকে সুস্থ জীবনযাপন দান করে এবং সেটাকে উন্নয়ন করায়, তার নাম হলো আভ্যুদয়িক দিক। আর নিঃশ্রেয়স দিকটা কি? আমাকে অন্তর্মুখী করে আমার আত্মবোধে জাগরণে যে যা এগিয়ে নিয়ে চলে শ্রেয়র দিকে, ঠিকের দিকে, সত্যের দিকে, পরম শুভর দিকে, তার নাম হলো নিঃশ্রেয়সের বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা। তাই আর আভ্যুদয়িকটা আমার ভেতরের জায়গাটা দিকে নজর করার নয়, আমার খাওয়া পড়া চিকিৎসা, যদিও দুটো জড়িয়ে, কিন্তু যখন মানুষের জন্য, জনগণের জন্য একটা কিছু করা হয়, তখন সর্বজনীন ভাবে ভাবলে প্রথমেই আসে সবার খেতে পড়ার দিক, খাওয়া পড়ার দিক, শিক্ষা লাভের দিক, চিকিৎসার দিক, ওগুলোর সঙ্গে তাদের মানসিক উন্নয়নের দিক কিন্তু সেকেন্ডারি থাকে। সেইটার দিকে যখন বিশেষভাবে তাকানো হয়, ওটা তখন নিঃশ্রেয়সের পথে আমাদের নিয়ে যায়। সেটা বিরাটভাবে আলোচনার জিনিস, পরবর্তীকালে হবে। আমি এখানে ধর্ম, অর্থ, কামদাত্রী হিসেবে তাকে বলা হচ্ছে তাই বলছি। তাহলে অর্থটা হলো কি? আমি যখন ধর্মের জায়গা থেকে নিজেকে শিক্ষিত করে তুলতে পারছি, অর্থাৎ নৈতিক ধর্মে আমি যখন স্থির হতে পারছি, সেইটিকে নিয়ে আমাকে অধিকার দেওয়া হচ্ছে বৈষয়িক জীবনে, জাগতিক জীবনে, সাংসারিক জীবনে প্রবেশের। যে এইবার তুমি ওই যে ধর্মীয়, ধর্মীয় মানে আবারও বলছি, কি করে পুজো করব, কি করে ফুল বেল পাতা দেবো, সেই ধর্ম না, কিন্তু এটা জীবন ধর্ম। অতিথি দেব ভব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, উপনিষদ শেখাচ্ছে। সে ধর্মের প্রযুক্তি কিভাবে তুমি মানুষকে সহযোগিতা করো। ব্যাসদেব বলছেন পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। পাপ পুণ্য বলে আলাদা কিছু নেই, অন্যকে শোষণ করা, পীড়ন করাই হলো পাপ। আর পুণ্য কি? তোমার স্বার্থ ছাড়া অন্যের উপকার করা। আর বাকিগুলো ওটা পুণ্যও নেই, পাপও নেই। অদ্ভুত বলে, হ্যাঁ ওটা তোমার নর্মাল জীবন ধর্ম, কিন্তু ওই নর্মাল জীবন ধর্মে তুমি যদি ঠিক করে পালন না করো, তাহলে কিন্তু সেই শোষণের ঘরে চলে গেল। আমি আমার গুরুজনদের, পিতা মাতাকে যদি অশ্রদ্ধা করি, কুব্যবহার করি, তাদের কষ্ট দিই, সেটা কিন্তু পীড়ন করা, শোষণ করাই। সেই জন্য ব্যাস ভাবুন, কত হাজার বছর আগে জানি না, অন্তত 5,000 বছর আগে বলা হচ্ছে পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। আবার কি বলা হচ্ছে? আত্মানা প্রতিকূলানি পরেশাং না সমাচরে। চলবো কিভাবে? নিজের ক্ষেত্রে যা প্রতিকূল,
যা নিজের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ক্ষতিকারক, পরে সাংনা সম অন্যের উপরে চাপিয়ে দিও না। এই হলো ধর্ম। সেই জন্য বলছেন, হে দেবী, তুমি ধর্মবোধ জাগিয়ে দাও, সেই ধর্মবোধ নিয়ে আমাদের অর্থকরী জীবন, জীবিকার জীবনে চলার পথ করে দাও, এবং নিজেদের যে কামনা পূরণের ব্যবস্থা করে দাও। সেই কামনা পূরণ কিরকম? আবার উপনিষদের একটা কথায় যাচ্ছি। আগের দিন বলেছিলাম ঈশোপনিষদের প্রথম মন্ত্র, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্বাং জগৎ তেন তক্তেন ভুঞ্জতা মাগ্রধ কস্য সিদ্ধনম। কেন বলছি জানেন? এগুলো আমাদের ঢুকে যাওয়া দরকার ভেতরে। চণ্ডী একটি আলাদা গ্রন্থ, ঈশোপনিষদ একটি আলাদা গ্রন্থ, গীতা একটি আলাদা গ্রন্থ, তা নয়। সনাতন ধর্ম একটা অদ্ভুত উদ্যান, তার একটা বিরাট অংশ আমাদের মাতৃ সাধনার দিক, যেখানে চণ্ডী বিরাজ করছে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে। বিরাট একটা জায়গা জুড়ে আছে আমাদের উপনিষদের জায়গা, যেটা আমাদের মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, হার্দিকভাবে তৈরি করে নিয়ে এগিয়ে যাচ্ছে। বিরাট একটা জায়গা আছে, নিয়ে আছে ভাগবত ধর্ম, আমাদের হৃদয়কে প্রস্তুত করে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর আদি নানা রসের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পরমের দিকে। অদ্ভুত। ফলে চণ্ডীকে বিচ্ছিন্নভাবে একটি গ্রন্থ, গীতাকে বিচ্ছিন্নভাবে একটি গ্রন্থ, উপনিষদকে বিচ্ছিন্নভাবে একটি গ্রন্থ দেখা যদি হয়, সেটা একাডেমিক হতে পারে, আধ্যাত্মিক হয় না। একাডেমিক দিকের জন্য আমাদের আলোচনা নয়। সেই জন্য আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি, অর্গলা স্তোত্র শুধুমাত্র চণ্ডীর খিল খুলছে না, অর্গলা স্তোত্র আমাদের আধ্যাত্মিক পথে জীবনবোধের দিক খুলে দিচ্ছে। কিভাবে? মা বলে ইষ্টকে ধরে, মাতৃদেবী ধরে। আচ্ছা, এর পরের মন্ত্রে আছে, হে রক্ত বীজ বধকারিণী, চন্ডমুন্ড বিনাশকারিণী দেবী, রূপ দাও, জয় দাও, এটসেট্রা। এই যে রক্তবীজ বধকারিণী, আমরা যখন দ্বিতীয় চরিত্রে আলোচনা করব, তৃতীয় চরিত্রে, তখন পাবো রক্তবীজ। কিন্তু এখানে একটু বলে দেওয়া যায়, আসলে একটা সামান্য দোষকে কেন্দ্র করে যদি সেটাকে আমরা এরাডিকেট না করি, না সরিয়ে দিই নিজেদের ভেতর থেকে, ওই দোষ থেকে অসংখ্য দোষের জন্ম হতে পারে। আমার মধ্যে যদি একটা সামান্য ভাবুন, একটা জিনিসকে নিয়ে সন্দেহ এলো, সেই সন্দেহটা এলো আমার কোনো প্রিয়জনকে নিয়ে, যে সে এটাই এইরকম করছে বলে আমার মনে হচ্ছে, সে কিন্তু আসলে করছে কি করছে না একটা প্রশ্ন আছে। যদি সেটা সেই করে থাকে আমার অপছন্দে, তাহলে এই করতে পারে, ওই করতে পারে, সেই করতে পারে, ওরা আমার কাছে মহাভারত তৈরি হয়ে যাবে একটা। মানে আমার শুধু তখন নেগেটিভ ভাবগুলো আসবে। আর যদি দেখা যায় ওটা আসলে সে করেইনি, তখন আমি বুঝবো এই যে আমার মধ্যে এত বিক্রিয়ায় এতগুলো বিদ্বেষী ভাব, এতগুলো নেগেটিভ ভাব এসছিল, শুধু আমার সব সময় নষ্ট করেনি, আমার মনকে কলুষিত করেছে। এই হলো আমাদের ইন্ডিভিজুয়ালি নিজেদের মধ্যে রক্তবীজের বীজটা। এবার সামাজিক জীবনে, প্রাত্যহিক জীবনে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক ধরে যেমন ব্যাপারটা হতে পারে, তেমন নিজের সঙ্গে জগৎ, সমগ্র জগৎকে ধরেও সেটা হতে পারে। আমি জগৎ থেকে কি পেলাম, এ একটা রক্তবীজের সংস্করণ। আমি জগৎকে কি দিলাম না ভেবে আমি জগৎ থেকে কি পেলাম ভাবটা হলো একটা ভয়ঙ্কর তীব্র বিষক্রিয়া করা রক্তবীজ ভাব, আসুরি ভাব। যে পৃথিবী থেকে আমি আমি এখানে খেতে না পারা, চিকিৎসা না পাওয়া ক্লিষ্ট মানুষের কথা বলে তাদের ছোট করছি না, তাদের তো লড়াই করতেই হবে। আমি যারা খেতে পড়তে পাই, যারা শান্তিতে সুখে, তথাকথিত শান্তিতে সুখে আছি, অথচ আরো চাই, আরো পেলে ভালো হয়, এরকম জায়গার, এরকম বোধের মধ্যে দিয়ে নিজেদের জীবন নির্বাহ করছি, তাদের জন্য বলছি, তাদের জন্য বলছি মানে আমাকেও মিন করে বলছি। এইটাই তাকাবার যে সমস্ত পেছনে রয়েছেন এক, একের ক্রিয়া, একের দ্বারা সমস্ত কিছু চালিত সঞ্চালিত, আমি তার একটা অঙ্গ। সুতরাং আমার জায়গা থেকে দেখা হচ্ছে যে আমি যা পেয়েছি তার সঙ্গে আমি কি দিতে পারছি। খুব উচ্চ শিক্ষিত হলাম, হয়ে ভাবলাম এবার আমি বিদেশে গিয়ে একটা বড় চাকরিতে করতে হবে, সেখানে মাইনেটা অনেক বেশি। এই দৃষ্টিকোণটা আমি কিন্তু এখানে কাউকে বিরোধিতা না করে বলছি, এসে পড়ে তাই, ঘরে বাইরে আমরা দেখছি তাই। আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে মেলাতে হবে। চণ্ডী একটা আমাদের শখের গ্রন্থ না, যে কাব্যর মতো, যে খানিকক্ষণ পড়ে আমি ছুটির দিনে খুব আনন্দ করব।
আমি কালিদাসের দিকে প্রণাম রেখেই বলছি। এটা শকুন্তলার নাটকটা পড়ে বা কি ভাল লাগছে, কি সুন্দর লাগছে না, এটা নিজের সঙ্গে নিজে মিলিয়ে দেখার ব্যাপার আছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আমাদের খিলটা খুলবো কি করে। এইটা মন্ত্রের মতো পড়লাম খালি, রূপং দেহি জয়ং দেহি, তাহলে আমাকে বারবার বলা হচ্ছে এটা কেন? তাহলে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যেন আমার স্বরূপ বোধের দিকে এগোতে পারি। একদিনেই হয়ে যাবে না, কিন্তু আমি এগোতে হবে। আমার ভেতরে যে কামনা বাসনা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা যা হন্ট করছে আমাকে সব সময়, আমি হয়তো সেটা বশীভূত হচ্ছি না, কিন্তু সেটা যে আমার চারপাশে নেই আমি তো বলতে পারছি না। আমি কখন বলতে পারবো সেটা? ওগুলো আমার কাছে আসতেই পারে না। যখন আমার সে প্রজ্ঞার আগুনে ওইগুলোর জন্য যে আসবার পথ সেগুলো এমন জ্বলে থাকবে যেগুলো প্রবেশই করতে পারবে না। সেই প্রজ্ঞার আগুনের নাম হলো, একেবারে খাঁটি খাঁটি নাম হলো শরণাগতি। শরণাগতির থেকে বড় শক্তি কিছু নেই। যদি বলা হয় জ্ঞান যুগে শরণাগতি কোথায়, ওই তার আমি বুদ্ধিনিষ্ঠ থাকবোটাই তার শরণাগতি। যার হৃদয়ের পথে শরণাগতি, মা আমি তোমাকে ছাড়া জানি না, হে প্রভু আমি তোমাকে ছাড়া আমার কিছু জানি না, বাকি সব তোমার উপর নির্ভর, তারই শরণাগতি। শরণাগতি শুনতে খুব মিষ্টি, শরণাগতির থেকে শক্তিশালী জিনিস কিছু নেই। তাই মহামন্ত্র শরণাগত দীনার্ত, আমি বেশ বেশ কয়েকবার এই মন্ত্রটা গত দুটি আলোচনা এবং আজকেও করে ফেলেছি আগে। এর থেকে আমাদের সর্বজনের জন্য এর থেকে ভালো, এর থেকে সহায়ক মন্ত্র আর কিছু নেই। আমি তো সেই জন্য আগে ভাগেই বলে রাখছি প্রত্যেকে, অনেক আগে একটা পরের কথা বলে রাখছি, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, ওই মন্ত্রটি। তারপরে শরণাগত সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী, ওই মন্ত্রটি। এবং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, এই মন্ত্রটি। এই তিনটি মন্ত্র প্রত্যেক দিন অর্থবোধ সহ পাঠ করা উচিত। এটা আমি কোনো সংস্কার চাপাবার জন্য বলছি না। আমরা যেমন রোজ দাঁত মাজি, মুখ ধুই, স্নান করি, এই মন্ত্র স্নান করতে বলছি। এই মন্ত্র তিনটে কি হয়, একটু বোধ নিয়ে কতক্ষণ লাগবে, 3 মিনিট, 6 মিনিট ধরলাম বেশি হলে, আরো একটু বেশি ধরে 9 মিনিট, 10 মিনিট লাগবে না, 9 মিনিট। এই সময়টুকু দিয়ে যদি এটা করি, এটা আমাদের স্নানে, বাথরুমেও তো আমাদের লাগে, স্নান করতে 10-12 মিনিট লাগে না? এই মন্ত্র স্নানটি যদি করি, আমি একবার নয় আপনাদের জন্য এখানে এই তিনটি মন্ত্র 3 মিনিটে 4 মিনিট একবার বলছি, শুনুন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে জয় নারায়ণী নমোস্তুতে জয় নারায়ণী নমোস্তুতে জয় নারায়ণী নমোস্তুতে। আমার এই বলাটা আপনার থেকে এসে গেল বলে বললাম। আমার মনে হয় এটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। এটা করলে প্রত্যেকে দেখবেন ভেতরে মালিন্য, অন্ধকার, ভুল ভাবনা এগুলো দূর হয়ে যাওয়ার, চলে যাওয়ার অত্যন্ত সহায়তা পাবেন। পরের মন্ত্রে যাচ্ছি। হে শুম্ভ নিশুম্ভ নাশিনী ত্রিভুবনের মঙ্গলদায়িনী, তোমাকে নমস্কার। হে দেবী, তোমার চরণ যুগল ব্রহ্মা আদি দেবগণ কর্তৃক বন্দিত, তুমি সর্ববিধ সৌভাগ্য দানকারিণী, তোমাকে প্রণাম। আচ্ছা, এই যে সর্ববিধ সৌভাগ্য দানকারিণী বলা হলো, ভেবে দেখুন, এদিকে আমাদের কর্মবাদে বলছে তুমি যেমন কর্ম করবে তেমন তোমার ফলটা পাবে। তাহলে এখানে আর আলাদাভাবে সৌভাগ্য দানকারিণী বলা কেন? সর্ববিধ, যে তাহলে তুমি ওগুলো কর্মফল ব্যতি রেখে এগুলো পাবে না। কর্মফল কর্মবাদকে রেখেও যে মানুষ শরণাগত, তার কাছে যেভাবে জাগতিক বোধে উন্মেষ আসবে, উন্মিলন আসবে, আমার কাছে তার প্রতি শরণাগতি ভাব ছাড়া
এই যে জাগতিক ফলগুলো এনে ঠিক এক জায়গায় পৌঁছে দেবে না, ওটা আমাকে একটা ব্লাইন্ড লেনের কাছে নিয়ে যাবে। যার জন্য আমরা দেখি অতি বড় সাহিত্যিক, আমি একটা নামই করে ফেলছি এখানে, আর্নেস্ট হেমিংওয়ে, অতি বড় সাহিত্যিক, তার কোনো রোগ ভোগের ব্যাপার না, কিচ্ছু না, তিনি মানে একজন সর্বোত্তম পুরস্কারও পেয়েছেন সাহিত্যের, তিনি নিজেকে শেষ করে দিলেন। আসলে কি হয়েছে, সব পেয়ে মনে হচ্ছে আমি আসলে কি পেলাম, এ তো এক একটা ব্যাপার ধরে এক একটা প্রাপ্তি। লিখেছি তার জন্য পুরস্কার পেলাম, খেলেছি তার জন্য পুরস্কার পেলাম, এবার ওই খেলা কিংবা লেখা ব্যতি রেখে যে আমি সে পুরস্কৃত হলো কোথায়? আমি যখন খেলে পুরস্কার পেলাম, আমার খেলাটার জন্য পুরস্কারটা হলো, আমার জন্য। তার আমার জন্য কি আছে? এই আমার জন্য কি আছে যখন স্বার্থের বলয় ভেঙে যায়, তখন দেখা যায় আমার জন্য পুরো জগৎ আছে। কারণ পুরো জগতে, সমগ্র জগতে যে আমির প্রকাশ, আমি সেই আমিরই একটি প্রকাশ। তখন অন্যের সঙ্গে সম্পর্কটাই আমার কাছে পুরস্কার হয়ে ওঠে, অন্যের সঙ্গে শুভ সূচনা করা ব্যবহারটাই আমার কাছে পুরস্কার হয়ে ওঠে। আমাকে কে কিভাবে দেখলো থেকে বড় হয়, আমি কার সঙ্গে কতটা নিজেকে প্রদান করতে পারলাম, এটা হয়তো মনে হবে একটু দুর্ভ একটা আদর্শ, কিন্তু এটাই হলো আদর্শ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। অর্থাৎ এই সর্বভাবনাটা যখন আমার আত্মিক বোধের সঙ্গে একাকার হয়ে গিয়ে উঠছে, আমি যখন আমার সঙ্গে একাকার না করে বলছি সবাই ভালো থাকুক, সেটার মধ্যে একটা আছে হ্যাঁ আমি ভালো আছি, সবাই ভালো থাকুক। আর যখন বোধের আলোয় সবাই ভালো থাকুক, এক আমারই সব রূপ হয়ে আছে, এক আমিরই সব রূপ হয়ে আছে। আমারই বললে মনে হতে পারে আমাকে নিজেকে বড় করা, সেই জন্য আমি এক আমিরই বলছি, সব রূপ হয়ে আছে। তখন ওই যে বলা হচ্ছে একটা কথা না, এটা চণ্ডীর কথা নয়, যে তার কাছে সমগ্র জগতায় কুটুম্বকম, হ্যাঁ বসুধৈব কুটুম্বকম, এগুলো সব খাঁটি কথা, একটাও ভাববাদী কথা না। আমি বলার, যদি বলেন আপনি কে বলার ভাববাদী কথা, আমি চ্যালেঞ্জের মতো করে বলছি, আধ্যাত্মিক প্রত্যয়, আধ্যাত্মিক বেদিতে দাঁড়িয়ে এর থেকে বড় সত্য কিছু নেই। তারপরেও আমরা যখন দেখি এই সত্যের পরেও দ্বন্দ্ব, অত্যাচার, নির্যাতন, এগুলো কি, এই হলো আসুরি শক্তি। অর্থাৎ আসুরি শক্তিরও তো লীলা থাকবে, ওইগুলো হলো আসুরি শক্তির জায়গা। আর এতক্ষণ যে বললাম এটা হলো দৈবী শক্তির প্রকাশ, দিব্য শক্তির প্রকাশ। এই হলো দিব্য আসুরির খেলা। কখনো আসুরি দিব্য ভাবটা বেশি হয়, কখনো আসুরি ভাবটা বেশি হয়। যখনই আসুরি ভাবটা বেশি হয়, গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্য, চণ্ডীতে দেবী বলছেন ইত্থং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি, বা দানবত্তা মানে অর্থাৎ যখনই এক অধিকের বেশি হয়ে যাবে, তখনই এসে সেটাকে, তার মানে তুমিই তো সব, তাহলে আবার আসা যাওয়া কোথায়? তুমি তো আছোই না। এই যে থাকাগুলো, এগুলো তো হলো খণ্ডিত রূপে প্রকাশ, জীব প্রকাশ। আর ওই আশা হলো অসীম শক্তির বাহক হিসেবে এক একটি আধার হিসেবে প্রকাশ। যেমন শ্রীকৃষ্ণ, জগন্মাতা তো আছেনই, এই যুগে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, এখানে মানেই কিন্তু মাসল পাওয়ার ভাববেন না। শ্রীরাম, যীশু খ্রিস্ট, যাকে নামকরণ করে এখন আমি ভারী করব না, আমি এইটার মধ্যে আবার যাচ্ছি, আসলে এসে পড়ে, নিজেদের বাদ দিয়ে তো আমরা ভাবতে পারি না। না,